হামাসকে নির্মূলের নামে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে দখলদার ইসরায়েল। ৭ মাসেরও বেশি সময় ধরে বর্বর হামলার এই অসম যুদ্ধে নিরপরাধ ৩৬,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাতেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেনি ইসরায়েল। পিছু হটে আবার সংগঠিত হচ্ছে হামাস। গেরিলা যুদ্ধ কৌশল অবলম্বন করে জবাব দিচ্ছে ইসরায়েলিদের। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আলম। রাফা অঞ্চলকে গাজায় হামাসের সর্বশেষ শক্ত ঘাঁটি দাবি করে সেখানে অভিযান জোরদারের প্রক্রিয়ায় আছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে গত রোববার গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের প্রতিরোধ যোদ্ধাদের লড়াই হয়েছে। এর মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট হয়েছে যে ভবিষ্যতে দীর্ঘ সময়ের জন্য গাজা উপত্যকায় শক্তিশালী একটি গোষ্ঠী হয়ে টিকে থাকতে পারে হামাস। মার্কিন প্রভাবশালী গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণে এমনটিই উঠে এসেছে। রোববার ইসরায়েলি সেনাবাহিনী ও হামাস দুই পক্ষই জানিয়েছে গেল সপ্তাহের শেষ দিকে গাজার উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে হামাস যোদ্ধাদের সরাসরি যুদ্ধ হয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী রাফায় অভিযান শুরু করার পর বিশ্বের দৃষ্টি যখন সেদিকে, সে সময় গাজার উত্তরাঞ্চলে হচ্ছে এই লড়াই। ৭ মাসের এই যুদ্ধে গাজায় এটি সবচেয়ে বড় চিত্র হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলি বাহিনী অভিযান চালিয়ে কোনো একটি এলাকা হামাস যোদ্ধামুক্ত ঘোষণা করে, তবে তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হয় না। হামাস যোদ্ধারা আবার সংগঠিত হয়ে লড়াইয়ে ফিরে আসছেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রোববার বলেছেন, গাজার শাসনভার কিভাবে চলবে তা নিয়ে ইসরায়েল এখনও কোনো ধারণা দিতে না পারায় তিনি হতাশ। অর্থাৎ এর অর্থ দাঁড়ায় গাজায় ইসরায়েলের বিজয় স্থায়ী নাও হতে পারে এবং এর মধ্য দিয়ে সেখানে বিশৃঙ্খলা, নৈরাজ্য ও আবারও হামাসের শক্তিশালী উপস্থিতি দেখা দিতে পারে। ইসরায়েলি বাহিনী গাজা শহরের জৈতুন এলাকা থেকে বেশ কয়েকজন হামাস যোদ্ধাকে নির্মূল করার ঘোষণা দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর ওই সতর্কবার্তা আসে। জৈতুনের পাশের এলাকা জাবালিয়া থেকে শনিবার বেসামরিক নাগরিকদের সরে যেতে বলা হয়। সেখানে ওই দিন রাতে 2 ডজনেরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা হয়েছে বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়, হামাস যোদ্ধারা মিলিত হচ্ছেন এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে এই অভিযান চালানো হয়েছে। হামাসের পক্ষ থেকে রোববার আরও বলা হয়েছে, তাদের যোদ্ধারা জাবালিয়ার কাছে ইসরায়েলি সেনাদের সঙ্গে তুমুল লড়াই করেছে। এছাড়া জৈতুনে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে মর্টার শেল নিক্ষেপ করেছেন হামাসের যোদ্ধারা। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।